মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। আমার নবী বলেন, উম্মত তোমার সন্তান যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর হবে, উম্মত মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত সন্তান যখন 7 বছর হবে, উম্মত এই 7 বছর অবস্থায় সন্তানকে তুমি নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। সন্তানের বয়স যখন কয় বছর হবে? 7 বছর। আবার অনেক সময় বাচ্চারা 7 বছরের আগে নামাজ পড়ার জন্য চলে আসে না এরকম? এটা আপনার 7 বছরের আগে যদি, নাবালেগ হওয়ার আগে যদি কোনো সন্তান নামাজ পড়ে, এ সওয়াব কিন্তু মা বাবার আমল নামায় প্লাস হবে। যারা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন নামাজ পড়বেন, আপনার সন্তানের জন্য একটা ছোটো জায় নামাজ বানিয়ে দিবেন। হ্যাঁ, তখন আপনার সন্তান রুকু করবে, সিজদা করবে, এটা আল্লাহ দেখে দেখে খুশি হয়, রহমতের ফেরেশতারা দেখে দেখে খুশি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারবেন না, মসজিদে এসে বাচ্চাদের সাথে দুষ্টামি করবে। ওই যে বাচ্চা একটা আসলে না, দেখতেন বাবার সাথে আসে, খুশি আসে মসজিদে। এই যে আশা, আমার নয় বলছেন শেষ জামানা যদি দেখো যে কোনো ছোটো মাসুম বাচ্চা মসজিদে আসতেছে না, মনে করবা ভবিষ্যতে এই মসজিদ নিয়ে আশঙ্কা আছে, তার মানে মুসল্লি কমে যাবে। আজ বাচ্চা যদি মসজিদে আসে, মনে করবা ভবিষ্যতে মুসল্লির কোনো অভাব থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বাচ্চারা দুষ্টামি করে। এই জন্য এই যে বড় ধিক্কার দিয়ে কথা বলবেন না, মাথা হাত বোলাই দিবেন, সুন্দর করে দাঁড় করাই দিবেন। হ্যাঁ, কিন্তু যদি এসে মসজিদ কি মন্দির কি এরকম চিনে না, একটু কতগুলো বাচ্চা আছে বেশি ছোটো, ফেসরাপ করে দেয়, এরকম আনবে না। একটু বুদ্ধিশুদ্ধি এসে মসজিদ চিনে, এটা মসজিদ, এখানে ফেসরাপ করলে গুনাহ, অন্তত একটু বুঝে, এরকম বাচ্চা আনবেন। বেশি লাদা বাচ্চাগুলো আনবেন না, যেগুলো এখানে ফেসরাপ করলে দিলে গুনাহ হবে, এখানে সওয়াব পাবে, এরকম চিনে না। আসেন এরকম কতগুলো, এরকমগুলো আনবেন না। আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত তুমি তোমার সন্তানকে 7 বছর যখন হবে, তাকে তুমি নামাজ শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কয় বছর হলে? 7 বছর। এখন 7 বছর হওয়ার পরে নামাজ পড়তেছে না। আমার নবী বলেন, ওয়াদিরিবু ইযা বালাগু 10 সিনিন। 10 বছর হলে এই সন্তান নামাজ না পড়লে আস্তে আস্তে একটা চিকন বেত নিয়ে মৃদু প্রহার করে নামাজের অভ্যাস করাইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নামাজ, রোজা সন্তানদেরকে রাখার অভ্যাস করো। কেন? রোজা রাখবে, দেখবেন অনেক সময় দেখবে 11টা বাজে ভাত খেয়ে ফেলেছে। হ্যাঁ বাচ্চা, আল্লাহ রাসূল বলেন তুমি তাকে মারিও না, ঠিক আছে? আজকে 11টা বাজে সে রোজা ভেঙে ফেলেছে, কালকে দেখবি সে 2টা বাজে ভাঙতেছে, এবার দেখবি সে আসরের পর ভাঙতেছে। এই যে আস্তে 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 অভ্যেসটা হবে, এই আস্তে আস্তে তুমি এই সন্তানকে রোজা এবং নামাজ আসবে, অনেক সময় রুকুতে না গিয়ে সিজদা চলে যাবে, উল্টে ফুল্টে আসেন এরকম, অনেক সময় মজা করে, দেখলে হাসি আসবে আপনার। আমার নয় বলে যে তুমি হাসতেছো না, আমার আল্লাহ খুশি হয় কেন? বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছিলাম, আমার নয় বলেছেন 7 বছর হলে নামাজ শিক্ষা দিবা। 7 বছরের পরে যদি নামাজ না পড়ে, ওয়াদিরিবু ইযা বালাগু 10 সিনিন। 10 বছর হলে একটু চিকেন বাদ দিয়ে ফিটা দিবে নামাজে যাওয়ার জন্য। কারণটা কি? 15 বছরের ছেলে বালক হয়, এর আগ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের প্রতি সুন্দর আচার আচরণ সব কিছু তুমি সন্তানদেরকে বালক হওয়ার আগে শিক্ষা দিয়ে দাও। বালক হয়ে গেলে, সন্তান বড় হয়ে গেলে অনেক সময় অসৎসঙ্গের পরে সে তোমার কথা নাও মানতে পারে। এই জন্য আমার নবীর ভালোবাসা, আহলে বাইত রাসূলের ভালোবাসা, কোরআন তেলাওয়াত, নামাজের শিক্ষা, সন্তান আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কথা বললে, দুষ্টমি করলে, এই অবস্থায় তুমি সন্তানকে এগুলো দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমরা যেন ইসলামী শিক্ষা শিক্ষিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।